তরুর মন খারাপের ভিন্ন ভিন্ন ধাপ আছে। ভিন্ন ভিন্ন মন খারাপের জন্য ভিন্ন ভিন্ন ঔষধ আছে। এই যেমন তীব্র মন খারাপের জন্য তীব্র ঘুম, মাঝারি মন খারাপের জন্য মাঝারি ঘুম। তরু আজ তীব্র ঘুমের প্রস্তুতি নিচ্ছে। তীব্র ঘুমের প্রস্তুতি অনুযায়ী একটা লেক্সোপিল খেয়ে নিয়েছে। লেক্সোপিল একটা ঘুমের ঔষধ, যাদের হৃদয় ঘটিত সমস্যা আছে তাদের জন্য উপকারী। এই ঔষধগুলো তরুকে অনেক দিন আগে আপার ঘর থেকে সরিয়ে ফেলেছে। কেন সরিয়েছিল জানে না, তবে আজ দারুণভাবে কাজে লেগে গিয়েছে। তরুর লেক্সোপিলওয়ালা ঘুমের মাঝেই অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। কানের কাছে টেলিফোনটা বুম বুম করে বাজছে। ঘুমের ঘোরে তরুর মনে হচ্ছে তরু একটা অজগরের পিঠে চড়ে বসে আছে। অজগরটা থেকে থেকে গা ঝাড়া দিচ্ছে। অজগরের সাথে সাথে তরুর সারা শরীরও কাঁপছে। অজগরের গা ঝাড়া থামাতে তরু হাত বাড়ালো। ফোন রিসিভ করে বিরক্ত কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে ভীষণ মায়া মায়া কণ্ঠে জবাব এলো, কেমন আছো মা? তরু ভালো নেই। তরুর মাথা ব্যথা। তার থেকেও ভয়ঙ্কর হলো তার প্রচণ্ড হৃদয় ব্যথা। এই ব্যথা কমছে না, লেক্সোপিল খেয়েও কমছে না। তরুর ধারণা তার এই মর্ম ব্যথা জীবন নিয়েও কমবে না। এই ব্যথার কথা কাউকে বলা যাবে না, কেবল শুয়ে যেতে হবে। সে মিথ্যে করে বলল, ভালো আছি। এই একটা মিথ্যে কথাই তরু চট করে বলে ফেলতে পারি, পরিশ্রম করতে হয় না। তরু খেয়াল করেছে সবচেয়ে বড় বড় মিথ্যাগুলোই অবলীলায় বলে ফেলা যায়। ছোট ছোট মিথ্যাতেই যত কষ্ট। তরু শুধালো, আপনি কে? ভদ্রমহিলা বললেন, আমি মাহবুবের মা। তোমারও মা অবশ্য। মাহবুব? কোন মাহবুব? তরু কোনো মাহবুবকে চিনতে পারল না। ভ্রুকুচকে বলল, আমি কোনো মাহবুবকে চিনি না। রং নাম্বার। ভদ্রমহিলা ব্যস্ত হয়ে বললেন, মাহবুবুল হাসান নীরব চিনতে পারছো না? সে কি কথা? তরুর ঘুম কেটে গেল। প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, আমি যেখানে কলকাতায় চিনি না সেখানে ইংরেজিতে ক্যালকাটা বলেই চিনে ফেলবো চাচি। মাহবুবকে চিনি না। মাহবুবুল হাসান নীরব তো আরও কঠিন ব্যাপার। মন খারাপ করবেন না চাচি, বোধহয় ভুল নাম্বার ডায়াল করেছেন। তুমি তরুণা? তরু অবাক হয়ে বলল, কি আশ্চর্য, আপনি কি করে জানলেন? ভদ্রমহিলা বিরক্ত হলেন না, স্নিগ্ধ কণ্ঠে বললেন, তোমাকেই তো টেলিফোন করেছি বোকা মেয়ে। একদিনে বরের নাম ভুলে গেলে চলবে মা? তরু হঠাৎ কিছু বুঝতে উঠে পারল না। খানিকক্ষণ চুপ করে চিন্তা করতেই বর শব্দটা মস্তিষ্কে বলের মতো ডিগবাজি খেলো কয়েকবার। বর, তরুর বর। তরুর বর কোথা থেকে? ও মাই গড! সিট সিট সিট! তরু লাফিয়ে উঠে বসলো। ব্যস্ত হয়ে বলল, মা, সরি মা, আমি একদম ভুলে গিয়েছিলাম। মানে আমি সেটা ঠিক ক্যাচ করতে পারিনি। ভদ্রমহিলা স্মিত হেসে বললেন, বুঝতে পারছি, এমন একটা পরিস্থিতিতে বিয়েটা হলো। তরু হঠাৎ করেই কোনো কথা খুঁজে পেল না। কিছুক্ষণ ভেবে অপ্রস্তুত কণ্ঠে শুধালো, জি মা, বলছি। আঙ্কেল এখন কেমন আছেন? ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, আমি মা হলে মাহবুব বাবা বুঝি তোমার আঙ্কেল হবে? তরু কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। ভদ্রমহিলা নিজে থেকেই বললেন, তোমার শ্বশুর আব্বা আগে থেকে ভালো আছেন, প্রাণ সংশয়ের ব্যাপারটা নেই, কিন্তু কথাবার্তা বলতে পারছেন না। ডান হাত আর ডান পাটা অবশ। মাহবুব দেশের বাইরে চিকিৎসা করাতে চায়। তুমি আসবে হাসপাতালে? নতুন বউ তুমি, আর তোমাকে হাসপাতালে ডাকছি। কি একটা অবস্থা বলো তো। তরু তাড়াহুড়ো করে বলল, না না, কি বলছেন? আমি নিজেই যেতে চাচ্ছিলাম হাসপাতালে। আপনাদের কারোর ফোন নাম্বার নেই, বাবার থেকেও চাইতে পারছিলাম না যোগাযোগ। কথাটা বলে নিজেই অবাক হয়ে গেল তরু।
সে সাধারণত মিথ্যা কথা বলতে পারে না। তবে আজ কি হলো? সে কি আনমনে হাসপাতালে যেতে চাইছিল? কক্ষনো না। একটু আগেও এই বিয়েটা নিয়ে তার এক সমুদ্রটা দুটানা ছিল। তবে এটা কি বিয়ে শাদীর সাইড এফেক্ট? তাহলে তো খুব বিপদের কথা। মানুষ বিয়ে করে ভদ্র হয়, লক্ষ্মী হয়, সে তো আরও বেত্তামিজ হচ্ছে। শাশুড়ি মা অবশ্য তরুর কথায় খুশি হলেন, আনন্দে বিগলিত হয়ে বললেন, সত্যি আসবে? তোমার একা আসার দরকার নাই। নতুন বউ একা চলাফেরা করা ঠিক না। মাহবুব গিয়েছে তার বাবার কিছু রিপোর্ট আনতে। আমি সৌরভকে পাঠাচ্ছি। তুমি রেডি হও, সৌরভ গিয়ে তোমাকে নিয়ে আসবে। নতুন বউ শব্দটা তরুর মাথায় টেপ রেকর্ডারের মতো ঘুরতে লাগলো। তরু নতুন বউ। টেবিলের ওপর রাখা ছোট্ট আয়নার দিকে চাইল তরু। চেয়ে রইল অনেকটাক্ষণ। কই, কোথাও তো কোনো রং নেই, আনন্দ নেই, কারো অকারণ বাহানা নেই, একেবারেই নেই নেই ঝুড়ি নিয়েও বুঝি নতুন বউ হয়। তরু প্রলম্বিত শ্বাস ফেলে শুধালো, সরব? সরবকে? আমার ছোট ছেলে, ওর নাম মাহমুদুল হাসান সৌরভ। আমরা সৌরভ ডাকি। তরু দীর্ঘশ্বাস ফেলল। বলতে ইচ্ছে হলো, আমি কোনো হাসপাতাল যাব না, খবরদার আমাকে আর কখনো ফোন করবেন না। তরু আশ্চর্য হয়ে খেয়াল করলো এই কথাগুলোর পরিবর্তে সে খুব মিষ্টি করে বিদায় জানালো। তরু কি তবে পাল্টে গেল? এক রাতেই পাল্টে যাওয়া যায়? তাহলে মাহবুব লোকটা পাল্টাচ্ছে না কেন? মাহবুব নামটা এখনো কত অপরিচিত, কত দূরের। এই লোকটা নাকি তার বর। তরুর হঠাৎ করেই বৃত্তৃষ্ণায় বুক ভরে গেল। হাঁসফাঁস লাগছে। আত্মঅভিমানে মন মিইয়ে থাকা আগুনে ঘি ছিটাচ্ছে। মন পুড়ছে। কেন পুড়ছে? তরু জানে না, হয়তো জানে, কিন্তু সে বলবে না। সব কথা নারীরা মুখে বলে না। তরু জানে তার মনের এই কথাগুলো সেই ডিউটিওয়ালা কখনোই বুঝবে না, কখনোই না। কেন আশা বেঁধে রাখি, কেন দেব জেলে দেখি, জানি না আসবে ফিরে আর তুমি, তবু পথ পানে চেয়ে থাকি। সুরেলা কণ্ঠে গুনগুন করে হল থেকে বেরিয়ে এলো তরু। দাঁতের ফাঁকে পিষে চলেছে চুইংগাম। তরু ভেবে রেখেছে হাসপাতালে পৌঁছে মাহবুব নামক লোকটাকে বড় সড়ো একটা চমক দেখাবে। মাথায় এক হাত লম্বা ঘোমটা দিয়ে দৌড়ে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করবে। লাজুক লাজুক কণ্ঠে বলবে, ওগো স্বামী, তুমি ভালো আছো? তরুর হঠাৎ এমন আচরণে লোকটা কি হতবম্ব হয়ে যাবে না? তরুর ব্যাগে একটা কমলা রঙা লিপস্টিকও আছে। কমলা রঙের লিপস্টিকে তরুকে জঘন্য লাগে। তরু ভেবেছে ঘোমটা দেওয়ার আগে সে অবশ্যই এই লিপস্টিকটা পরবে। তরু আবারও গুনগুনিয়ে গান ধরল। হল থেকে বেরিয়ে কয়েক পা এগোতেই হ্যাংলা পাতলা খুব লম্বা দেখতে এক ছেলেকে চোখে পড়ল। ছেলেটার ড্রেসিং সেন্স চমৎকার। কানে কালো রঙের একটা হেডফোন, মনে হয় গান শুনছে। তরু এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কেমন আছো সরব? তরু সরবকে চেনে না। হাওয়াই উপর ভর করে জিজ্ঞাসা করেছে। মিলে গেলে ছেলেটি চমকে যেতে পারে, কিন্তু ছেলেটি চমকালো না। বিমর্ষ কণ্ঠে বলল, ভালো নেই। ভাইয়া এসেই আমাকে দুটো চড় মেরেছে। চড় খুবই নগণ্য ব্যাপার। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ভাইয়া আমার ফোন নিয়ে নিয়েছে। ফোন ছাড়া হেডফোন কানে দিয়ে ঘুরছি। এখন কি ফোন নিয়ে নেওয়ার সময় বলো? তোমাকে এর বদলা নিতে হবে ভাবি, বাই হুক আর বাই ক্রুক। সরবের কথায় নিজেই চমকে গেল তরু। এই ছিল তো তার থেকেও 2 ডিগ্রি ওপরে। প্রথম সাক্ষাতেই ভাবি পর্যন্ত থেমে নেই, একেবারে বিচার ফিচারও দেওয়া শেষ। তরু অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমি তোমার ভাবি? সরব বলল,
তুমি কি করে জানলে আমি সরব? অনুমান করেছি। আমিও অনুমান করেছি। সরবের বলার ভঙ্গিতে হেসে ফেলল তরু। সরবও হাসল। ঠিক তখনই তরু খেয়াল করলো সরব বাচ্চা ছেলে। হাতে পায়ে তরুর মাথা ছাড়িয়ে আরও ৩-৪ ইঞ্চি বেড়ে গেলেও চেহারায় বালক বালক ভাব। তরু শুধালো, তুমি কি খুব ছোট? খুব ছোট না, মোটামুটি ছোট। আমার সব কিছু মোটামুটি ধরনের। ছাত্র হিসেবে অবশ্য মোটামুটি থেকে একটু নিচে নেমে গিয়েছে। প্রি টেস্ট পরীক্ষায় অঙ্কে 16 পেয়েছে, ঢাহা ফেল। সরব হেসে বলল। তরু হাসল। কত অবলীলায় নিজে লজ্জার কথাটা বলে ফেলল সরব। তরু অবাক হয়ে বলল, আমি তো তাহলে তোমার থেকেও 2 গ্রেড নিচের স্টুডেন্ট। আমার 2 সাবজেক্ট ফেল এসেছে, হাফ ফেল। সরব হো হো করে হেসে উঠল। সরবের হাসি সুন্দর। তরু সরবের হাসি মুখের দিকে চেয়ে আচমকা জিজ্ঞেস করে ফেলল, তোমার ভাইয়া কি তোমার মতো দেখতে? সরব ঠোঁট উল্টালো। না তো, আমাদের সবার চেহারা আলাদা আলাদা, কারোর সাথে কারোর মিল নাই। তুমি ভাইয়াকে দেখোনি? কি আশ্চর্য! তরু দীর্ঘশ্বাস ফেলল। আশ্চর্যই বটে। সরব নিঃসংকোচে ওর তরুর হাত ধরল। বলল, চলো, হাসপাতালে গেলে দেখতে পাবে। তরু কিছুটা অবাক হলো। বিস্ময় ছাড়িয়েও অদ্ভুত এক মানসিক টানাপোড়েনে অস্থির হয়ে উঠল মন। হাসপাতালে গেলে দেখতে পাবে, মুখোমুখি হবে। তারপর তারপর কি হবে? লোকটা তাকে কি বলবে? সে কি উত্তর দেবে? তরুর পা যেন হঠাৎ করেই আড়ষ্ট হয়ে এলো। তীব্র অস্বস্তি নিয়ে বলল, আমি যাব না, যেতে ইচ্ছে করছে না।